বিদূষকের প্রস্থান। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে বিদূষক গদ্য কাহিনীর একটি ছন্দরূপ। কলমে জয় ভট্টাচার্য, কণ্ঠে শর্মিষ্ঠা সরকার। কাঞ্চীর রাজা জয় করলেন কর্ণাট রাজ্যকে। বললেন, ও হে বিদূষক, আজ যা চাস দেব তোকে। বিদূষক শুনে বললেন, প্রভু, কেবল হাসিটি চাই, অন্তরে কেঁদে হাসাবো সবারে, রেখো প্রভু সেই উপায়। কাঞ্চীর রাজা বললেন, বেশ বেশ, হাসির সঙ্গে থাক, আমার সভায় মৌন মুখর বাতাস আটকে রাখ। পথে যেতে যেতে পিপাসা ক্লান্ত, রথ চলে অবিচল। একটু দূরেই দুইটি বালক খেলছিল চঞ্চল। থমকিয়ে রথ নামলেন রাজা, দেখলেন শিশু জনে, যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে অপূর্ব আনমনে। রাজা বললেন, কার জিত শুনে, হার হলো আজ কার? বালক বলল, কর্ণাটে জয়ী কাঞ্চীর হলো হার। রক্ত চক্ষু নিমেষে রাজার চিৎকার হলো শুরু, 100 বেত চালাও এখুনি, দাগ যেন পড়ে পুরু। গাছের ছায়ায় নকল যুদ্ধে সে খেলায় কি যে দোষ, বালকের পিতা ধরেছে দুপায়ে, থামাতে সে আক্রোশ। রাজার সৈন্য মেরে চলে বেত দুই বালকের পিঠে, রক্তের স্বাদে মিটিয়ে পিপাসা রাজ রোষ গেল জিতে। হুকুম রেখেছে মন্ত্রীর কাছে, এ খবর হোক রাষ্ট্র, কাঞ্চীর রাজা হারে না কখনো, গাঁথ মনে দিবা রাত্র। অঞ্চল জুড়ে কাঞ্চীর সেনা শাসন চালালো খুব। বলেছে মন্ত্রী রাজ সম্মুখে, মহারাজ সবই চুপ। পথের কুকুরও বুঝেছে ভীষণ, নিশ্চুপ অঞ্চল। পশ্চাতে কেউ রাজার শাসনে করবে না কোলাহল। বিদূষক এসে বললেন, প্রভু, আমাকে বিদায় দিন, বড় বেমানান এ রাজসভায়, আমি যে সবার হীন। বিধাতা প্রসাদে পারি না মারতে, কাটতে পারি না প্রাণ, কেবল পেরেছি হাসিতে হাসাতে সবাইকে আপ্রাণ। আজ এ সভায় নিঃস্ব হবে যে, সে হাসির তহবিল। ভুলে যাব প্রভু হাসতে হাসাতে অন্তরে সাবলীল।